দ্বিতীয় বিষয় যেটি ইহসান এর আবিধানিক অর্থ হচ্ছে সুন্দর করা, দয়া করা, অনুগ্রহ করা, সুন্দর সচারুতে কোনো কিছু করা, এর নাম হচ্ছে ইহসান। এই ইহসান আল্লাহ রাব্বুল আলামিন এটি ফরজ করে দিয়েছেন। এটি মানুষের কোনো সংজ্ঞা না নিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞাটি দিয়েছেন সেই সংজ্ঞাটি নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের জিনিসটা অত্যন্ত সুন্দর হবে ইনশাআল্লাহ। তাহলে ইহসান এর আবিধানিক অর্থ সুন্দর করা, দয়া করা, অনুগ্রহ করা, সুচারুরূপে করা, কোনো জিনিসকে যথাযথভাবে নির্ধারিত পদ্ধতিতে অত্যন্ত সুন্দরভাবে যত্ন সহকারে সেগুলো করা, এরই নাম হচ্ছে ইহসান। হাদিসে জিবরাইল, এই হাদিস সম্পর্কে আমরা সকলেই জানি যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের আকার আকৃতিতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে তিনি প্রশ্ন করতে লাগলেন যে ইসলাম কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইসলাম 5টি স্তম্ভের উপর স্থাপিত। এরপরে দ্বিতীয় প্রশ্ন করলেন, ঈমান, ঈমান কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সেখানে সংজ্ঞা দিয়ে বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে ঈমান হচ্ছে 6টি স্তম্ভের উপর। এরপরে তৃতীয় যখন তাকে প্রশ্ন করা হলো, মাল ইহসান, ইহসান এটা কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহসানের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। আজকের যে আমাদের আলোচ্য বিষয় সেটি হচ্ছে ইহসান। তো জিবরাইল যখন প্রশ্ন করলেন ইহসান কি জিনিস এটা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, আন তা'বুদাল্লাহ, তোমরা এমনভাবে ইবাদত করবে কাআন্নাকা তারা, যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। ফা ইল্লাম তাকুন তারাহু, যদি এমনটি না হয়, তোমার মনের ভিতরে যদি এমনটি অনুভূতি জাগ্রত না হয় যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ, এটি যদি না হয় তাহলে যেন এমনটি হয়, ফা ইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখছেন। তাহলে এই ইহসানের সংজ্ঞা হচ্ছে যে ইবাদতের জগতে, ইবাদতের ক্ষেত্রে আমরা এমনভাবে ইবাদত করব, এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করব যেন সেই ইবাদতে আপনার আমার এই অনুভূতি জাগ্রত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখতেছেন। আর এটি যদি না হয় তাহলে অন্ততপক্ষে আপনি তাকে দেখতেছেন এমনটি যেন হয়। তাহলে ইহসানের সংজ্ঞা আমরা জানতে পারলাম হাদিসে জিবরাইলের প্রসিদ্ধ হাদিসের মাধ্যমে। এই ইহসানের 2টি স্তর। একটি স্তর হচ্ছে প্রথম, সেটি হচ্ছে যে আপনাকে এমনভাবে ইবাদত করতে হবে যেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছেন। কেন এই স্তর? যে একটা মানুষ যখন তার ভিতরে এই অনুভূতি জাগ্রত হবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছি, তখন কিন্তু তার ইবাদতের মাত্রা, তার খুশুর মাত্রা, তার বিনম্র শ্রদ্ধার মাত্রা, নমনীয়তা, সকল কিছুই বৃদ্ধি পেয়ে যাবে। কেন? একজন রাষ্ট্রপ্রধান, শুধু দেশের একটা রাষ্ট্রের যিনি প্রধান থাকেন, একটা দেশের যিনি প্রধান, হঠাৎ করে আপনার সামনে যদি সে এসে যায়, তখন কিন্তু আপনি এটাকে আপনার ভিতরে একটা অন্যরকম অনুভূতি জাগ্রত হয় যে প্রধানমন্ত্রী, দেশের প্রধান আমার নিকটে আসছে, এটা আলাদা একটা আনন্দ এবং তার প্রতি একটা বিনম্র শ্রদ্ধা জাগ্রত হয়। তাহলে গোটা পৃথিবীর রাষ্ট্রপ্রধান যিনি, গোটা পৃথিবীর প্রধান যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি যদি দেখে ইবাদত করছেন এমনটি হয়। যদিও পৃথিবীর চর্মচক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়, কিন্তু আপনার অন্তরের ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা জাগ্রত হতে হবে, এই ধরনের অনুভূতি থাকতে হবে যে আমি সলাতে দাঁড়িয়েছি, আমি কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, যেন তুমি তাকে দেখছো, যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। এরকম অনুভূতি যদি আমরা সলাতে আনতে পারি,
তাহলে সলাতে দাঁড়িয়ে ব্যবসায় কত টাকা লস হয়েছে এটা মনে হওয়ার কোনো সম্ভাবনা আছে? যদি আমি সলাতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি, তার সামনে আমি দাঁড়িয়েছি, এই অনুভূতি যদি আমাদের জাগ্রত হয়, তাহলে বাড়িতে কোথায় কি হচ্ছে এটা মনে হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি সলাতে দাঁড়িয়ে এই অনুভূতি আমরা আনতে পারি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি, তার সামনেই আমি দণ্ডায়মান হয়েছি, তাকে খুশি করার জন্য দাঁড়িয়েছি, তাহলে সলাতে এত কিছু দুনিয়াবি কোনো কিছু মনে হওয়ার সম্ভাবনা নেই। আমরা অনেকেই প্রশ্ন করি যে সলাতে দাঁড়ালে দুনিয়ার সব কিছু মনে হয়, এর কারণ কি? ওই যে সলাতে আমরা ওই অনুভূতি জাগ্রত করতে পারি নাই, ওই অনুভূতিটা আমরা আনতে পারি নাই যে আমি কার সামনে দাঁড়িয়েছি, আমি কাকে দেখতেছি। যদি এটা আমরা আনতে পারি, তাহলে সলাতে আমাদের দুনিয়াবির কোনো কিছু বাজার ঘাট, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, এই ধরনের কোনো কিছুই মনে আসবে না। তাহলে ইহসানের প্রথম স্তর হচ্ছে যে সলাতে, ইবাদতে, সিয়ামে, কিয়ামে, হজে, ইবাদতের জগতে যা আছে আপনি এমনভাবে সুন্দরভাবে সচারুভাবে ইবাদত করবেন যেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছেন। যদি এই অনুভূতি আমি আনতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা ইবাদত সুন্দর হবে। আর প্রত্যেকটা ইবাদতের মূল হচ্ছে এটি যে আপনার ভিতরে এই অনুভূতি জাগ্রত থাকতে হবে। এই প্রথম স্তর আমাদের কয়জনের ভিতরে আছে? যখন আপনি সিয়াম পালন করেন, আপনার ভিতরে কি এই অনুভূতি জাগে যে আমি আল্লাহকে দেখে ভয় করেই এই সিয়াম পালন করছি? আপনি যখন কোনো দান সদকা করেন, তখন আপনার ভিতরে কি এই অনুভূতি কাজ করে? ইহসানের প্রথম স্তর যেটি, যে আমি যে দান সদকা করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন দেখেই দান সদকা করছি, তার জন্যই দান সদকা করছি, তার সন্তুষ্টির জন্যই দান সদকা করছি। আপনি হজ পালন করছেন, আপনার ভিতরে কি এই ইহসানের প্রথম স্তর, এই অনুভূতি কখনো জাগ্রত হয় যে আমি হজ করছি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন দেখতে পাচ্ছি, তাকে রাজি খুশি করার জন্যই? তাহলে আপনার হজটা হবে সুন্দর, আপনার হজের বিধিবিধানগুলো হবে সুন্দর। এরকমভাবে প্রত্যেকটা ইবাদতে যদি আমরা এই মাইন্ডসেটআপটা দিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমি দেখতে পাচ্ছি, তাহলে আমাদের ইবাদতের জগতে সে যে ধরনের ইবাদত হোক, সেই ইবাদতের আসল তৃপ্তি, স্বাদ আমরা গ্রহণ করতে পারব। তাহলে ইহসানের প্রথম স্তর, এই প্রথম স্তর আপনার আমার মাঝে যদি না থাকে, তাহলে চেষ্টা করতে হবে এই স্তর যেন আমরা অর্জন করতে পারি। ইহসানের দ্বিতীয় স্তর সেটি হচ্ছে ফাইল্লাম তাকুন তারাহু, যদি এমনটি না হয় যে আপনার ভিতরে এই অনুভূতি জাগ্রত হয়নি যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, তাহলে এমনটি যেন হয় দ্বিতীয় স্তর, ফাইন্নাহু ইয়ারাক, তিনি আপনাকে দেখতেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে দেখতেছেন। তাহলে প্রথম স্তর যদি না হয়, অন্তত পক্ষে ইবাদতের জগতে আপনাকে দ্বিতীয় স্তর রাখতে হবে যে তিনি আপনাকে দেখতেছেন। যেমন একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবেন সহজে, যে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকে, লেখা থাকে অত্র এলাকাটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, সেই এলাকায় চোর ডাকাত যাদের ভিতরে মনে দুষ্কৃতি এই ধরনের সম্ভাবনা রয়েছে, কোনো প্রকারের দুষ্টামি করার সম্ভাবনা রয়েছে, তখন কিন্তু ওই সিসি ক্যামেরা দেখে সে কি হয়ে যায়, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাব এবং চোরের একটা ভাব থাকে চুরি করার, ডাকাতের একটা মনোভাব থাকে ডাকাতি করার, বিশৃঙ্খলাকারীদের একটা মনোভাব থাকে বিশৃঙ্খলা করার, তখন ক্যামেরার সামনে কিন্তু সবাই সোজা হয়ে যায় যে এখানে করা যাবে না, এবং কি চেহারাটা পর্যন্ত ডেকে রাখে, কারণ ওই ফুটেজ দিয়ে আবার বের করা যাবে, সেজন্য চেহারাটা পর্যন্ত ডেকে রাখে। যদি দুনিয়ার একটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আপনি এতটা ভয় পান, নিজের চেহারাকে ডেকে রাখেন এবং কোনো কিছু করার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেন, পাল্টিয়ে ফেলেন যে এখানে সিসি ক্যামেরা আছে, সব কিছু নিজের গতিতে করা যাবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সার্বক্ষণিক যে আমাকে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রণ করছেন, ডান এবং বামে উভয় কাঁধে ফেরেশতাদের মাধ্যমে আমি যা বলছি সব কিছু রেকর্ডিং হচ্ছে, লিখিত হচ্ছে, ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে, তাহলে এই অনুভূতি আপনার আমার ভিতরে কেন জাগে না? দুনিয়ার সিসিটিভি ক্যামেরা দেখে এত ভয় হয়,
এত আমরা শান্ত হয়ে যাই, সতর্ক হয়ে যাই, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বিদ্যুতের প্রয়োজন নেই, ওয়াইফাইয়ের প্রয়োজন নেই, ইন্টারনেটের প্রয়োজন নেই, হ্যাং হওয়ার কোনো সম্ভাবনা নেই, চুরি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং পাল্টিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই, বিকৃত করার কোনো সম্ভাবনা নেই, যা হুবহু আপনি যাই করছেন সবই রেকর্ডিং, অডিও, ভিডিও সব কিছু লিপিবদ্ধ পণ্ডলিপি হিসাবে, তাহলে সেই সিসিটিভি ক্যামেরা থেকে আমাদের আরও বেশি ভয় পাওয়ার দরকার ছিল। তাহলে ইহসানের দ্বিতীয় স্তর হচ্ছে যে তিনি আপনাকে দেখতেছেন। তাহলে ইবাদতের জগতে প্রথম স্তর আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছেন, ইহসানের এটা প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে এটি যদি অর্জন করতে না পারি তাহলে আমাদের উচিত হবে যে তিনি আপনাকে দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতেছেন। এই অনুভূতি, এই দুটির কোনো একটি আমরা চেষ্টা করব প্রথম স্তর, এটি না হলে অন্ততপক্ষে দ্বিতীয় স্তর। এই দুটির কোনোটি যদি থাকে তাহলে অবশ্যই আমাদের ইবাদতগুলো সুন্দর হবে, আমাদের মুআমালাতগুলো সুন্দর হবে, আমাদের আচার আচরণগুলো সুন্দর হবে। কারণ ইহসান একটি ব্যাপক অর্থ বলেছি, নম্র ব্যবহার, সুন্দর ব্যবহার, সুন্দর করা, শৃঙ্খলাবদ্ধ করা, এরই নাম হচ্ছে ইহসান। আরেকটি অর্থ হচ্ছে দয়া করা। তো ইহসান যেহেতু ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, সেই ব্যাপক অর্থের দিকেই লক্ষ্য করে আমরা আজকের আলোচনা শোনার এবং সাজানোর চেষ্টা করেছি। তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ইহসানের রুকন, স্তর এবং ইসলাম, ইহসান এটি হচ্ছে ইসলামের ভিতরে অন্যতম একটি রুকন, মূলনীতি। এটি আপনাকে আমাকে অবশ্যই রাখতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বস্তুর উপর এই ইহসান করা, দয়া করা, সুন্দর করা, নম্র আচরণ করা, ভালো ব্যবহার করা, এটি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, মুসলিমের বর্ণনায় যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বস্তুর উপর দয়া করা, অনুগ্রহ করা, সুন্দর ব্যবহার করা, নম্র ব্যবহার করা, তার সাথে উত্তম আচরণ করা, এটি কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। অতএব এই বিষয়টি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। মানুষের সাথে উত্তম ব্যবহার করতে হবে, মানুষের সাথে নম্র ব্যবহার করতে হবে, মানুষের সাথে ভদ্রতা বজায় রেখে আপনাকে কথা বলতে হবে, মানুষের সাথে সবচাইতে উত্তম আচরণটাই আপনাকে বিলিয়ে দিতে হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বস্তুর উপর ফরজ করে দিয়েছেন। এবার প্রশ্ন, আপনার ভিতরে সেই নম্রতা, ভদ্রতা, দয়া, অনুগ্রহ, অনুকম্পা, এই বস্তুগুলো কি বিদ্যমান? যদি না থাকে তাহলে আপনি ফরজ একটি বিধান লঙ্ঘন করছেন। আপনার ভিতরে যদি নম্রতা, দয়া, অনুগ্রহ মনোভাব না থাকে, শৃঙ্খলাবদ্ধের মনোভাব যদি না থাকে, এর বিপরীতে যদি উগ্রতা থাকে, রূঢ় আচরণ থাকে, তাহলে বুঝতে হবে ইহসানের যে মূল বিষয়, দয়া করা, অনুগ্রহ করা, সুন্দর করা, এটি আপনার মাঝে নেই। আর এই বিষয়টি হচ্ছে ফরজ একটি বিষয়। ফরজ, সালাত যেরকম ফরজ, সিয়াম যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, সত্য কথা বলা যেরকম ফরজ, সব যেরকম ফরজের মান, এই অনুরূপভাবে দয়া করা, অনুগ্রহ করা প্রত্যেকটা বস্তুর সাথে এটাও অনুরূপভাবে ফরজ একটি বিধান। আসুন সকল মুমিনের প্রতি দয়া করা, যেহেতু ইহসানের অর্থ আমরা বলেছি দয়া করা, অনুগ্রহ করা, নম্র আচরণ করা, উত্তম আখলাক সৃষ্টি করা, তারপরে সুন্দর করা, সকল কিছুর অর্থের দিকে লক্ষ্য করে সকল মুমিনের সাথে আপনার কি করতে হবে? দয়া করতে হবে। যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের ৮৮ নম্বর আয়াতে বলছেন, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, তুমি তোমার দয়ার বাহুকে অবনত করো, কার জন্য? লিল মুমিনিন, সমস্ত মুমিনদের জন্য। তাহলে প্রত্যেকটা বস্তুর উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া অনুগ্রহ করা ফরজ করে দিয়েছেন। তার মধ্যে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াখফিদ জানাহাকা, তুমি তোমার দয়ার বাহুকে অবনত করো, অনুগ্রহ করো, লিল মুমিনিন, কাদের জন্য? মুমিনদের জন্য। তাহলে বুঝতে হবে যে আপনি মুমিনদের সাথে যেন তেন আচরণ করলে হবে না। যারা মুসলিম মুমিন হবে তাদের সাথে আপনাকে নম্র ব্যবহার করতে হবে, তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে, তাদের সাথে দয়া করতে হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন।
প্রতিটি জুমার খুতবায় শেষে এই আয়াতগুলো প্রত্যেকটা মসজিদের খতিবগণ পাঠ করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। এই আয়াত বললেই মুসল্লিরাও বুঝতে পারে খতিব তার খুতবা ইটি টানছেন, খতিব এক্ষুনি তার খুতবা শেষ করবেন। এই আয়াতগুলো প্রতিটি জুমায় আমরা পাঠ করি, কিন্তু আয়াতের অর্থগুলো এবং আল্লাহ তিনটি যে আদেশ দিয়েছেন করার জন্য আদল, এবং দ্বিতীয় নম্বর আজকের যেটি আলোচ্য বিষয় ইহসান, এইগুলো আমরা কেন খতিব প্রতিটি জুমায় এই আয়াতগুলো পাঠ করে একবার কি চিন্তা করেছেন? আপনি মনে করছেন এটা খুতবার একটি অংশ, সেজন্য পাঠ করে, খতিব সাহেবের দায়িত্ব পাঠ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আদেশ দিলেন, ওটা হলো ন্যায়সঙ্গত আদেশ প্রথম। দ্বিতীয়টি হচ্ছে ইহসান, আপনি ন্যায়সঙ্গত করলেই শুধু হবে না, আপনাকে দয়াও করতে হবে, দয়া অনুগ্রহ করতে হবে, সুন্দর আচার আচরণও করতে হবে। যেহেতু প্রত্যেকটা বস্তুর সাথে, প্রতিটি বস্তুর উপর এটি লিপিবদ্ধ করে দিয়েছেন যে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। অনুরূপভাবে সমাজে একটি অবহেলিত মানুষ, তারা হচ্ছে এতিম অসহায়, এদের প্রতি আমরা সমাজপতিরা, আমরা নেতৃত্বস্থানীয় লোকেরা, আমরা যারা সমাজের প্রভাবশালীরা, আমরা এতিমদের উপর শুধু প্রভাবশালীরা নয়, নেতৃস্থানীয় লোকেরা নয়, বরং আপন চাচা সহ এতিম বাতিজার উপর যে জুলুম আর অন্যায় আর অবিচার চালায়, পৃথিবীর ইতিহাসে এরকম খুব কমই পাওয়া যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন এতিমের প্রতি যে অবিচার তার চাচা করে, যে অবিচার তার গ্রামের মানুষ করে, যে অন্যায় জুলুম ওই সমাজের যারা বিচার কার্য পরিচালনা করে তারা সম্মিলিতভাবে মিলে করে, এবং যারা জমি খেকু ভূমি খেপু যারা, এরাও সম্মিলিতভাবে মিলে এতিমদের উপর যে জুলুম অন্যায় অবিচার করে, সেটা আদৌ উচিত নয়। তাদের প্রতি দয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই এতিম সম্পর্কে বলছেন, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে ধমক দিবে না, এতিমদেরকে ধমক দেওয়া যাবে না। আর আমরা এতিমদের সাথে কি ব্যবহারটা করি, যেখানে আল্লাহ ধমক দিতে নিষেধ করেছেন, অথচ মারা যাওয়ার পরে ছোট্ট বাচ্চা যে কোনোভাবেই তার পিতা মারা গেছেন, হয়তো 3 বছর 7 বছর, কেউ পেটে রয়েছে, দুনিয়াতে আসার সাথে সাথেই তার স্ত্রীর প্রতি, তার সন্তানের প্রতি উচিত ছিল দয়া করা, অনুগ্রহ করা, ইহসান করা, আদল করা, সুন্দর সুচারুরূপে তাকে পৃথিবীতে লালন পালন করে আপনার ছেলের মতোই প্রতিষ্ঠিত করা। কিন্তু আমরা সেখানে বিপরীত মুখে হাঁটতে শুরু করি। সমাজের কিছু ভূমিদস্যু আছে, সমাজের কিছু নেতা আছে, সমাজের কিছু পাওয়ারফুল লোক আছে, সমাজের কিছু নোংরা মন মানসিকতার লোক আছে, এরা খুঁজে খুঁজে বের করে এতিমদের সম্পদ কিভাবে লুণ্ঠন করা যায়, এতিমদের সম্পদে কিভাবে গিনিঙ্গে বাজানো যায়, এতিমদের সম্পদে কোথায় কি খাত রয়েছে, দলিলে কোন সমস্যা আছে, এগুলো খুঁজে খুঁজে কিছু লোক রয়েছে, তারা বের করে এগুলো আত্মসাৎ করে। এতিমের সম্পদ আত্মসাৎ করা আর জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢোকানো একই কথা, কোনো পার্থক্য নেই। এরপরেও এই ভূমিদস্যুরা, এই এতিমের মাল আত্মসাৎকারীরা কখনোই সতর্ক হওয়ার চেষ্টা করে না, বরং এদের জুলুম অন্যায়ভাবে এভাবে আরো বাড়তি করতে থাকে। কিন্তু জুলুমের পরিণতি কি হয় তা গোটা বাংলাদেশের মানুষ চক্ষুভাবে ভালোভাবেই দেখেছে। জুলুমের পরিণতি কি হয় তা পৃথিবীর মানুষ ভালো করেই জানে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতিম সম্পর্কে যে সুসংবাদ দিয়েছেন, জানা ওয়াকাফিরুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতিমের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা থাকবে তাদের সাথে যাতে সুন্দর ব্যবহার করবে, এক কথায় কেয়ারটেকার যিনি হবেন, যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে এতিমকে সুন্দরভাবে লালন পালন করবেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন যে আমি আর ওই ব্যক্তি জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। এই দুটি আঙুলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে দেখিয়েছেন। এর অর্থ দুটি হতে পারে, এই দুটি আঙুলের ভিতরে যেরকম দূরত্ব নেই, একেবারে কাছাকাছি, অনুরূপভাবে এতিমের রক্ষণাবেক্ষণ যিনি করবেন ওই ব্যক্তি আর আল্লাহ রাসূল জান্নাতে এরকম পাশাপাশি থাকবেন। আরেকটি অর্থ হতে পারে, এখান থেকে এই পর্যন্ত কয় মাইল দূরত্ব, সামান্য একটু দূরত্ব, অর্থাৎ নিকটে বোঝানোর অর্থে এই দুটি অর্থ নিলেও কোনো সমস্যা হবে না। পাশাপাশি অর্থ অথবা এইখান থেকে এই পর্যন্ত একেবারে সন্নিকটে, এটি হচ্ছে এতিমের যারা লালন পালন করবে তাদের বিষয়ে।
প্রতিটা বস্তুর উপর ইহসান দয়া করতে হবে, এটি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। অনুরূপভাবে আমাদের সমাজে আরও একটি, যাদের উপর আমরা দয়া করতে জানি না, আমরা অকৃতজ্ঞ হই, বরং সুযোগ সন্ধানে থাকি কখন কোন নারী বিধবা হবে। সমাজের কিছু দুষ্ট মানুষ, সমাজের কিছু শৃঙ্খল মানুষ, সমাজের কিছু জঘন্য মানুষ, সমাজের কিছু হীনমন্য মানুষ, সমাজের কিছু হায়েনা, সমাজের কিছু জীবজন্তু, সমাজের কিছু হায়েনার চাইতে নিকৃষ্ট মানুষ বিবেক দিয়ে কখনো বিবেচনা করার চেষ্টা করে না। এরা উৎপেতে থাকে সমাজের কখন কোন বিধবা, সমাজের কোন মিসকিনের রেশনের মাল, পৃথিবীর মাল, সরকারি মাল আত্মসাৎ করা যাবে, এই দান্দাই সারাক্ষণ থাকে। অথচ তাদের প্রতিও দয়া করতে হবে, ইহসান করতে হবে, অনুগ্রহ করতে হবে। যে আয়াতগুলো প্রতিটি জুমায় আমরা পাঠ করি, কিন্তু একবারও আমরা অনুধাবন করার চেষ্টা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। হাদিসটি বুখারী এবং মুসলিমের। যে ব্যক্তি প্রচেষ্টা করে কোনো বিধবার পক্ষে কাজ করার জন্য, তার সুন্দর ব্যবস্থা করার জন্য, তার কোনো প্রয়োজন মেটানোর জন্য, বৈধ প্রয়োজন মেটানোর জন্য, এবং মিসকিন যারা, তাদের, এক কথায় যে ব্যক্তি প্রচেষ্টায় থাকে বিধবা নারীদের পাশে দাঁড়ানোর জন্য, মিসকিন হত দরিদ্র তাদের ব্যবস্থাপনার জন্য, ওই ব্যক্তি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ। তাহলে বিধবা নারীর প্রতি যে দয়া করবে, নম্র ব্যবহার করবে, ইহসান করবে, অনুগ্রহ করবে এবং মিসকিনদের প্রতি অনুগ্রহ করবে, তাকে কোনো ব্যবস্থা করে দিবে। এখন এমন একটা সমাজের অবস্থা, কোনো বিধবার সাথে তাদের কোনো বৈধ প্রয়োজনে আপনি যদি কোনো বাজারঘাট করে দিতে চান, আপনি যদি তার প্রতি দয়ানুগ্রহ করতে চান, এই সমাজের মানুষ, বাংলাদেশের সমাজের মানুষ আপনাকে জিনার তুহমাত দিবে, মিথ্যা অপবাদ দিবে, যে না জানি ওই বিধবার সাথে অমুকের কি সম্পর্ক। একবারও চিন্তা করলো না, আপনার স্ত্রী আপনাকে বলে আপনার এটা প্রয়োজন, ওইটার প্রয়োজন এনে দাও, ওই বিধবা নারী হয়তো তার কেউ থাকতে না পারে, সে বাজার ঘাটে তার সম্মানকে আব্রুকে ডেকে রাখার চেষ্টা করতে পারে, আপনার কাছে হয়তো কোনো জিনিসের জন্য সাহায্য চেয়েছে, কিন্তু গোটা সমাজ তার বিপক্ষে আমরা আঙুল তুলে বললাম অমুককে বিধবা, অমুকের সাথে অমুক অবৈধ সম্পর্ক রয়েছে, একবারও যাচাই বাছাই করার কোনো চিন্তা ভাবনা করলাম না। একবারও এই মন মানসিকতা আমাদের মনে জাগ্রত হলো না। এই বিধবার পাশে দাঁড়ানোর কথা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। চারটিখানি কথা, যারা বিধবা এবং এতিমদের সাহায্যে সর্বদাই চেষ্টা করবে, ওই ব্যক্তি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে ব্যক্তির জন্য আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। সুবহানাল্লাহ। এরপরও কি বিধবাদের প্রতি অন্যায় অবিচার করব আমরা? এরপরও কি এতিমদের প্রতি আমাদের রূঢ় আচরণ, তাদের প্রতি জুলুম, অন্যায় অবিচার করব আমরা মিসকিনদের প্রতি? না। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি ধারণা করছি এমনটিও রাসূল বলেছেন যে ওই ব্যক্তি যারা বিধবা এবং মিসকিনদের প্রচেষ্টায় থাকে ভালো কিছু করার, আমি ধারণা করছি হয়তো তিনি এমনটাও বলেছেন, ওই ব্যক্তি যেমন একটা ব্যক্তি নফল ইবাদত করতে করতে কোনোদিন ক্লান্ত হয় না, তাহাজ্জুদ কোনোদিন ছুটে যায় না, ওই ব্যক্তির মতো। শুধু তাই নয়, ওই ব্যক্তি যেন ওই ব্যক্তির মতো যেমন নফল সিয়াম করতে করতে সে কোনোদিন ক্লান্ত হয় না, নফল সিয়াম ছেড়ে দেয় না। এত বড় ফজিলত, অথচ আমাদের সমাজের ব্যবস্থাটা দেখেন কোন পর্যায়ে আমরা গেছি, কতটা নিম্নমানের মানসিকতা আমাদের ভিতরে তৈরি হয়েছে। কাজেই আমাদের উচিত হবে এই হাদিসগুলো সামনে রেখে আমাদের আগানো, কারণ আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো একটা ফজিলত যদি কোনো বিধবার পাশে দাঁড়ান এবং যদি কোনো মিসকিনদের আপনি কোনো ব্যবস্থা করে দেন। তবে আরও একটি দয়া করা দরকার। সমাজে বিভিন্ন পত্র পত্রিকায় দেখবেন একাধিক কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে অনেক জায়গায় শাশুড়ি মিলে, ননদ মিলে, স্বামী মিলে, শ্বশুরবাড়ির সকলেই মিলে তাকে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। আপনি একজন পুরুষ, আপনার বিবেকের কাছে প্রশ্ন, সুস্থ বিবেক দিয়ে চিন্তা করুন তো,
একটি মেয়ের গর্ভে, একটি স্ত্রীর গর্ভে, একটি মায়ের গর্ভে একাধিক কন্যা সন্তান হওয়ার জন্য ওই নারী একাই কি দায়ী? ওই স্ত্রী একাই কি দায়ী? সে এককভাবে কি গর্ভধারণ করেছে, নাকি শরীয়তের বৈধ পদ্ধতি অনুযায়ী স্বামী স্ত্রী মিলনের বৈধ মাধ্যমেই সেই গর্ভধারণ করেছে? যদি হয় এমনটি, তাহলে কেন একজন স্ত্রীর শুধু এই জায়গায় দায়ী থাকবে? আপনি পুরুষ কি দায়ী নয়? তাহলে কেন আপনার মা ওই স্ত্রীর বিরুদ্ধে কথা বলে? আপনার বোন কেন ওই স্ত্রীর এমনিতেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সে আপনার কাছে এমনিতেই নত হয়ে থাকে? কারণ সমাজ ব্যবস্থা এতটা নিকৃষ্ট করে দিয়েছে আমরা। এর মাঝে আপনি আর আপনার মা মিলে, আপনার বোন মিলে, আপনার আত্মীয় স্বজন মিলে শুধু তাকে বারবার কুচান, তোমার শুধু কন্যা সন্তান হয়, কন্যা সন্তান হয়, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমাদের ছেলের প্রয়োজন। এরকম শাশুড়ি, এরকম ননদ, এরকম কুলাঙ্গার স্বামী কিন্তু আমাদের দেশে অনেক আছে। এবং এরকম কাজী টাকা নিয়ে বিচ্ছেদ ঘটানোর জন্য খাতা কলম নিয়ে বসে আছে। একবারও কাজী চিন্তা করে না, আপনি যে তালাকটা দিচ্ছেন এটা বৈধ তালাক নয়, এটা তো বৈধ নয়, এটা আমার দ্বারা সম্ভব নয়। অন্ততপক্ষে আপনি প্রতিবাদ গড়ে তুলুন যে আমার দ্বারা এটা বিচ্ছেদ হবে না। যদি কোর্ট কাছারিতে করায়, একজন ম্যাজিস্ট্রেটের উচিত যে বৈধ এটা ইসলাম শরীয়তে, কোরআন সুন্নাহ, কোরআনে আল্লাহ বলেছে যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ সন্তান দেন, যাকে চান কন্যা দেন, যাকে চান মিলিয়ে দেন ছেলে মেয়ে, যাকে চান কোনো কিছুই দেন না। এই আয়াত কি মুসলিমরা জানে না? এই আয়াত কি কোরআনের আয়াত নয়? জজ, উকিল, ব্যারিস্টার এই কোরআনের আয়াতগুলো পড়ে আপনার জজ হওয়া দরকার ছিল। কাজী আপনাকে এই আয়াত জেনেই আপনাকে কাজী হওয়ার দরকার ছিল। আপনি স্বামী, এই আয়াত, আপনি মুসলিম, কোরআনের এই আয়াতকে যদি একাধিক স্ত্রী কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে আপনি তালাক দেন, তাহলে এই আয়াতের বিপরীতে আপনি হাঁটছেন, আপনি কি করে মুসলিম হন? তাহলে একাধিক কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে কোনো স্ত্রীর প্রতি আমরা অবিচার করতে পারি না, কোনো সমাজ ব্যবস্থা এটা থাকতে পারে না, এটা কোনো ব্যক্তি তার পক্ষপাতিত্ব করতে পারে না। আজকে আমরা অন্যায়ের পথে আমরা হুঙ্কার ছাড়তে জানি না, ন্যায় সঙ্গত কথা বলতে জানি না, বুবার মতো থাকি দেখে আজকে আমাদের সমাজে এতটা বিশৃঙ্খলা। আর দয়া উঠে গেছে, নম্রতা উঠে গেছে, ভদ্রতা উঠে গেছে, অনুগ্রহ উঠে গেছে, কিন্তু আমরা সেগুলোর দিকে একবারও দৃষ্টিপাত করি না। আল্লাহ রাসূল কি সুসংবাদ দিয়েছেন জানুন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমার নিকটে একজন মহিলা আসলো দুটি কন্যা সন্তান নিয়ে, আমার কাছে কোনো কিছু চাইলো, একটি খেজুর ছিল মাত্র, আমি তাকে খেজুরটি দিয়ে দিলাম। সেই মহিলাটি ওই খেজুরটা ভেঙে দুই কন্যার মাঝে তিনি দিয়ে দিলেন, তিনি সেখান থেকে নিজে কিছু খেলেন না। এরপরে সেই মহিলাটি দাঁড়ালেন, বের হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে আসলেন, প্রবেশ করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের কাছে এই হাদিস, এই কথাগুলো বর্ণনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হয়, সে যদি তাদের প্রতি সুন্দর আচরণ করে, ফাহসিনুন্না ইলাইহিন্না, যদি তাদের প্রতি সুন্দর আচরণ করে, তাহলে কুল্লাহু সিতরাম মিনান নার, তাহলে ওই কন্যা সন্তানগুলো তার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল হবে। হাদিস বুখারী এবং মুসলিমের। আজ থেকে 1 বছর 2 বছর আগের কথা নয়, প্রায় 1500 বছর পূর্বের চিত্র তুলে ধরেছি। একজন মা সে নিজে না খেয়ে কন্যা সন্তানের মাঝে একটি খেজুর ভাগ করে দিয়ে সে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। রাসূল বলেছে যে ওই কন্যা সন্তান দ্বারা যদি তাকে পরীক্ষা করা হয় আর সে যদি তাদের প্রতি সুন্দর আচরণ করে, এই হাদিস দ্বারা বোঝা যায় ওই মেয়েটি, ওই মাটি মেয়েদের সাথে সুন্দর আচরণটি করেছে। কারণ খেজুর নিজের ক্ষুধাকে নিবারণ করে নাই, দুই মেয়ের মাঝে একটি খেজুর তিনি ভাগ করে দিয়েছেন, তিনি কোনো কিছুই খান না। এরকম মা আজও পৃথিবীতে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন আনাচে কানাচে তারা রয়েছে। সন্তান, কন্যা সন্তানের মাঝে তারা একাধিক কন্যা সন্তান হওয়ার কারণে সে মনোমালিন্য হয় না, সে তার সুন্দর মায়ের স্নেহ দিয়ে, আদর মমতা দিয়ে তার সন্তানগুলোকে গড়ার চেষ্টা করে। কিন্তু আমরা পুরুষরা তাদের প্রতি সুবিচার করতে পারি না। তাহলে এরপরেও একাধিক কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে আপনার উচিত তাদের সাথে উত্তম আচরণ করা। ও মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, এখানে আপনার কোনো হাত নাই, এখানে আপনার স্বামীর কোনো হাত নাই।
কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে যেটি লিখে দিয়েছেন সেটি আসবে। পৃথিবীর কোনো মানুষ সেটা পরিবর্তন করতে পারবে না। কিন্তু সমাজের হায়েনাগুলোকে আপনি চিনে রাখুন, সমাজের যারা এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করে তাদেরকে আপনি চিনে রাখুন। এরা মানুষরূপী জানোয়ার, এরা আল্লাহর বিধানকে মানতে জানে না, এরা আপনার প্রতি দয়া করতে জানে না। আপনি ধৈর্য ধারণ করুন। কন্যা সন্তান হলে আপনি তাদেরকে সুন্দরভাবে পরিপাটি করে তৈরি করুন, একজন ভালো মানুষ হিসাবে পাত্রস্থ করুন, তাদেরকে লালন পালন করুন। আপনার জন্য এই সমাজের এটা পরীক্ষা হতে পারে। 5টি কন্যা সন্তান হতে পারে। আমি আমার 5 বোন, আমি আমার বাবাকে কোনোদিন দেখিনি রাগ করতে। আমরা 5 বোন 3 ভাই, আমার বাবাকে কোনোদিন দেখিনি কন্যা সন্তানের কারণে সে কপালে ভাঁজ পড়েছে, বরং আমাদেরকে কখনো তুই শব্দটাও বলে নাই, তুমি বলে ছোট ছোট প্রত্যেকটা আমার ভাই বোনকে তুমি বলে নাই কোনোদিন, তুমি বলেই সম্বোধন করেছে। 5 বোন কি হয়েছে? এরকম পাবেন। আমার খালাই ছিল 7 বোন, আমার মারা 7 বোন, আমার নানাকে কোনোদিন দেখিনি বিরক্ত বোধ করতে, বরং যখনই মার কাছে আসতেন পিঠ হাতিয়ে বলতেন, মা ধৈর্য ধারণ করো। আজকে আমাদের সমাজে এগুলো নেই। আমাদের এমন হওয়া উচিত। কন্যা সন্তানরা ভাগ্যের বিষয়, কিন্তু আমরা মনে করি ছেলে হইলে আপনার বংশের বাতি জ্বালাবে, আপনাকে কামাই করে খাওয়াবে। আরে কত ছেলে বাবাকে ঠেক দিয়ে জমি দলিল করে নেয়, কত ছেলে বাবাকে হত্যা করে, কত ছেলে পরপুরুষের সাথে এবং অন্যায় অশ্লীলতার সাথে মাদকতার সাথে জড়িত থেকে আপনার মুখে চুনকালি মাখিয়েছে কত ছেলেরা। এরপর আপনার ছেলের খায়েশ মিটে না। কত মেয়ে আপনার ভদ্রতা বজায় রেখেছে, তারা রাস্তাঘাটে ছেলেদের মতো চলাফেরা করে না, তাদের ভয় থাকে রাস্তায় বের হলে হায়েনারা আক্রমণ করতে পারে, ইফটিজিং করতে পারে। নিজেকে সে সচারুভাবে সুন্দরভাবে ঘরের ভিতরে বেশি রাখার চেষ্টা করে, যার কারণে মেয়েদের কারণে কলঙ্কিত অনেক সময় আপনি কম হতে পারেন ছেলেদের তুলনায়। ছেলে হলেই হাসি খুশি হওয়ার কোনো কারণ নেই, বরং অনেক সময় লাঞ্ছিত, বঞ্চিত, জুলুম, অপমানের কারণ হয় আপনার ছেলে। এরকম অনেক দেখবেন। যে কথাটি আপনাদের বলতে চাচ্ছি, দয়া এবং অনুগ্রহ এটা প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের করা দরকার। এবং বিশেষ করে যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করে এদের জন্য এটা পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ তারাই হবে যারা তাদের প্রতি সুন্দর আচরণ করবে। আর এটা এর চাইতে দামি কথা আর কি হতে পারে, যদি উত্তমভাবে এই কন্যা সন্তানটিকে লালন পালন করেন এবং তাদের প্রতি সুন্দর আচরণ করেন, তাহলে জাহান্নামের ডাল হবে। এর চাইতে বড় নিয়ামত, এর চাইতে সুসংবাদ কি হতে পারে? এরপরও কন্যা সন্তান হলে আপনার কপালে বাস পড়ে, তার মানে আপনি জাহান্নামটাই পছন্দ করেন মনে হয়। মানে আপনি জান্নাত আর জাহান্নামে আপনার কিছু আসে যায় না। যদি আসতো তাহলে আপনি খুশি হতেন, বলতেন আমার কন্যা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি জান্নাতে যাওয়ার পথ সুগম করছি, জাহান্নামের ডাল হয়েছে আমার একটা। 2টা হলে আপনি বলবেন জাহান্নামের 2টা ডাল হয়েছে, 3টা হলে বলবেন আমার জাহান্নামের 3টা ডাল হয়েছে, আমার ডাল হয়েছে জাহান্নাম থেকে বাঁচার। এরকম মানসিকতা নাই, কারণ এই হাদিসগুলো আপনারা আমরা জানি না অনেকে। কারণ ইসলাম নিয়ে চর্চা নেই, হাদিস নিয়ে চর্চা নেই, কোরআন নিয়ে চর্চা নেই, শুধু চর্চা আছে দুনিয়াবি নিয়ে। আসুন অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহসানের কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় উল্লেখ করেছেন। তার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা, পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসা, পৃথিবীর যেখানে মানুষের সব কিছু বন্ধ হয়ে যায় সেখান থেকে আবার ভালোবাসা শুরু হয়, তেমনই একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ইহসানের কথা বলেছেন। আজকে বর্তমান প্রেক্ষাপটে সবচাইতে অবহেলিত, সবচাইতে নির্যাতিত, সবচাইতে সস্তা বস্তু আমরা বানিয়েছি আমাদের পিতামাতাগুলো। এটা অনেক জায়গায় দেখবেন, স্ত্রীদের ভালোবাসায় মোহে, শ্বশুর বাড়ির ভালোবাসায় মোহে এমন দুর্ব্যবহার করি আমরা আমাদের পিতামাতার প্রতি, তা পৃথিবীর কোনো ইতিহাসে যেন লিপিবদ্ধ না হয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমার পিতামাতার সাথে কি করবে? ইহসান করবে, দয়া করবে, অনুগ্রহ করবে। এবং ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দয়ার বাহুকে অবনত করতে বলেছেন, আর আপনি এই বাহু দিয়েই তাকে মাথায় পিস্তল থেকে এই দয়ার বাহুকে অবনত করতে বলেছেন পিতামাতার জন্য। অথচ ওই বাহু দিয়ে আমরা আঘাত করতে দ্বিধাবোধ করি না। যে পা হাত ধরে আপনার বাবা মা আপনাকে হাঁটানো শিখেছে, সেই পা দিয়ে কীভাবে লাথি মারেন?
যে হাত দিয়ে আপনাকে লেখা শিখিয়েছে, যে হাত দিয়ে আপনাকে ভালো কাজ শিখিয়েছে, যে হাত দিয়ে বুকে আপনাকে আগলে রেখেছে, যে হাত দিয়ে আপনাকে আদর করেছে, যে মুখ দিয়ে ঠোঁট দিয়ে আপনাকে দয়া অনুগ্রহের চুম্বন দিয়েছে, ভালোবাসার বহির প্রকাশ ঘটিয়েছে ভালোবাসার, সেই হাতে সেই মুখে কিভাবে হাত উঠে আপনার একবারও হাত কাঁপে না? আপনার বিবেক একবারও নাড়া যায় না? কখন যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলেন ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, যে পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, ধমক দেওয়াতে দূরের কথা, উচ্চ কণ্ঠে কথা বলা দূরের কথা, আহ উহ উফ শব্দও বলা যাবে না তাদের সামনে। তাদের সাথে কি ব্যবহারটা আমরা করি? আপনি জানেন আপনার জন্য কত ত্যাগ স্বীকার করেছে সে? আপনি আপনার ছেলের জন্য যে ত্যাগ স্বীকার করেন, এর চাইতে বহুগুণে ত্যাগ স্বীকার করেছে আপনার আমার পিতামাতা। আমি যখন জন্মগ্রহণ করেছি, বাংলাদেশের অবস্থা এতটা উন্নত ছিল না। ব্যথায় ব্যথিত হয়ে, ব্যথার প্রভাবে এমন অনেক মা আপনাকে আমার মতো সন্তানকে এই পৃথিবী দেখানোর জন্য মৃত্যুবরণ করেছে। এখন না হয় ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ডেভেলপ হয়েছে, উন্নত হয়েছে, চিকিৎসার মান বেড়েছে, কিন্তু আপনার মা বাবা আপনাকে যখন জন্ম দিয়েছে, আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে, যাদের বয়স 70, এখন আপনার বাবা মা কত কষ্ট করে আপনাকে জন্ম দিয়েছে। আপনি এখন 3 বেলা খাবার খান, খাবার আপনি ফেলে দেন, অথচ তারা খাবারের জন্য হাহাকার করেছে, নিজে খেতে পারে নাই, আপনার মুখে আহার তুলে দিয়েছে, নিজে ভালো মন্দ না খেয়ে আপনাকে দিয়েছে, নিজে ভালো কাপড়টা না পরে আপনাকে পরিধান করিয়েছে। তাহলে এতগুলো তাদের অবদান এক মিনিটেই কিভাবে বলে যান? আপনি কি এমনি 30-40 বছর এমনি নির্ভর হয়ে গেছেন? আজকে আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, কলেজের টিচার হয়েছেন, প্রফেসর হয়েছেন, ইমাম হয়েছেন, খতিব হয়েছেন, মুয়াজ্জিন হয়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন, নেতা হয়েছেন, যাই হয়েছেন, আপনি কি এটা অটোমেটিকলি হয়ে গেছেন? না, আপনার সন্তান তার সাক্ষী। আজকে বর্তমান প্রেক্ষাপটে আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করতে পারেন না। আপনার সন্তানের আবদার রক্ষা করার জন্য আপনি চুরি করেন, জিনা করেন, অবিচার করেন, সুদ খান, ঘুষ খান, অন্যায় করেন। আপনার বাবা মারা কিন্তু আপনাকে মানুষ করার জন্য এগুলোর ধারে কাছে যায় নাই। আজকে আপনার অধপতন কোথায়? আজকে বাবা মার সাথে আপনি কেন দুর্ব্যবহার করেন? প্রত্যেকটি পিতামাতা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, যাদের বেঁচে নেই তারা বুঝতে পারে। একসময় তারা হয়তো আপনার কাছে ভালো কিছু খাবারের আবদার করেছিল, এখন ভালো খাবারগুলো আছে কিন্তু পিতামাতাগুলো নাই। হয়তো ভালো পোশাক পরার আবদার করেছিল, আপনি দেন নাই, ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন। এখন হয়তো আপনার সমর্থন হয়েছে, আপনার স্ত্রী 10টা পরে, আপনার ছেলেরা 20টা পরে, আপনি 15টা পরেন, কিন্তু হয়তো আপনার ওই বাবা মা এখন নাই। এখন শুধু আফসোস করে আপনাকে আমাকে চোখের পানি ফেলতে হয়। যে বাবা মা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে বাবা মা আপনার জান্নাত জাহান্নাম, যে আপনার মায়ের পায়ের নিচে আপনার বেহেশত, আপনার জান্নাত, যার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, সেই জায়গায় যদি আগুন লাগিয়ে দেন, পৃথিবীর কোথাও পানি দিয়ে, পৃথিবীর কোনো কেমিক্যাল দিয়ে সেই দাদা করে আগুন নিভানো সম্ভব নয়। এখনই সাবধান হন, ইহসান করুন, দয়া করুন, অনুগ্রহ করুন, নম্র ব্যবহার করুন। পিতামাতার শ্রেষ্ঠ অবদান, তাদের এই অবদানকে মূল্যায়ন করার চেষ্টা করুন। পিতামাতার প্রতি দয়া অনুগ্রহ করার চেষ্টা করুন। তারা যেদিন থাকবে না সেদিন বুঝতে পারবেন। এখনো বাড়িতে ঢুকলে যদি আপনার মা 3 দিন 5 দিনের জন্য কোথাও বেড়াতে যায়, ঘরটা খালি খালি লাগে। বাবা না থাকলে মনে হয় সেই বাবা নামের বটবৃক্ষ ছায়া যেন আপনার উপর কোনো ছায়া নেই। পৃথিবীর একজন রিক্সাওয়ালা আপনাকে ধাক্কা মারার চেষ্টা করে। যদি আপনার বাবা না থাকে, একজন লোক আপনার বাবা থাকলে যে তার সামনে উঁচু আওয়াজে কথা বলার চেষ্টা করার দুঃসাহস দেখাতে পারতো না, সেও এখন আপনাকে নিয়ে টানা হেঁচড়া করে। তাহলে বাবা কি জিনিস বুঝতে পেরেছেন? আর মা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই ন্যায়, আদল, ইহসান, দয়ার 100% মধ্যে 75%ই তাকে দিলেন, আর তার সাথে এই খারাপ ব্যবহারটাই আমরা করি। তাহলে দয়া অনুগ্রহ আমাদের অনুরূপভাবে পিতা মাতার প্রতিও করতে হবে। প্রতিটি বস্তুর উপর আল্লাহ রাব্বুল আলামিন এই দয়া ইহসান লিপিবদ্ধ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। অনুরূপভাবে আপনাদেরকে হাজার হাজার বছর পূর্বের আরেকটি হাদিস তুলে ধরি, যে প্রত্যেকটা বস্তুর উপর দয়া এবং অনুগ্রহ করতে বলেছেন। তারই একটি দৃষ্টান্ত 1000 বছর পূর্বে না, অনেক হাজার বছরের পূর্বের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কথা বলছেন,
একজন মহিলা বিড়ালকে বেঁধে রেখে তাকে কষ্ট দিয়েছিল, খাদ্য দেয় নাই এবং তাকে ছেড়েও দেয় নাই যে জমিনের কোনো ঘাস বাস ইত্যাদি খেয়ে সে বেঁচে থাকবে, তাকে কষ্ট দিয়ে সে হত্যা করেছিল, মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিলেন ওই মহিলাটি জাহান্নামী। বুঝতে পেরেছেন? দয়া, অনুগ্রহ। সামান্য একটি বিড়ালকে বেঁধে রেখে খাদ্য না দিয়ে তাকে তিলে তিলে মারার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাকে জমিনে ছেড়ে দেয় নাই যে সে নিজে খেয়ে বেঁচে থাকবে। ওই মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? জাহান্নামী। তাহলে আজ বাংলাদেশের প্রেক্ষাপটে একজন বিড়ালকে যদি হাজার হাজার বছর পূর্বে ওই মহিলার অবস্থা যদি জাহান্নামের অবস্থা হয়, রাসূলের কথা মানে এখানে আর কোনো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাসূলের কথা মানে নিঃসন্দেহে মেনে নিতে হবে। তাহলে একজন বিড়ালকে যদি এইভাবে অন্যায়ভাবে হত্যা করার দায়ে এই মহিলার যদি ঠিকানা হয় জাহান্নাম, বাংলাদেশের প্রেক্ষাপটে হাজার হাজার মুসলিমদেরকে, বাংলাদেশের প্রেক্ষাপটে হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে জুলুমভাবে অত্যাচার করে এই পৃথিবী থেকে যারা নিশ্চিহ্ন করে দিল, তাদের ঠিকানা কোথায় হতে পারে? একটা মানুষকে মারা মানে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা, একটা মানুষকে জীবিয়ে বেঁচে রাখা মানে গোটা পৃথিবীর মানুষকে বেঁচে রাখা। ইসলাম এত বড় মানবতার কথা বলেছে। তাহলে একটি বিড়ালের অবস্থায় যদি মহিলার জাহান্নাম হয়ে যায়, যারা শত শত হাজার হাজার মানুষকে গুম করলো, খুন করলো, অন্যায়ভাবে রক্ত ঝরালো, মায়ের বুকগুলো খালি করে দিল, এদের অবস্থা কি হবে? এই হাদিসের আঙ্গিকে আপনি আপনার বিবেক দিয়ে বিচার করে দেখুন। প্রতিটি প্রাণীর প্রতি দয়া করতে হবে। একটা বিড়ালের প্রতি দয়ার অবস্থা যদি না দয়া করার কারণে যদি অবস্থা এমন হয়, একটি বিড়াল আর একটা মানুষ যার মূল্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যার মূল্য দিতে গিয়ে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে গোটা পৃথিবীর মানুষকে হত্যার সমতুল্য বললেন, একজন মানুষকে বাঁচিয়ে রাখলে গোটা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখার সমতুল্য বললেন। তাহলে এইটা কিভাবে আপনি মূল্যায়ন করলেন? এর বিপরীতে আরেকটি হাদিস, এটিও আজ থেকে অনেক আগের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাটির কথা আপনারা জানেন যে সেই মহিলাটি ছিল খারাপ, ভালো মহিলা ছিল না। সে যখন পাশ দিয়ে যাচ্ছে, ওই মহিলাটি পিপাসার্ত হয়েছিল, সে পানি পান করলো। এরপরে দেখতে পেল একটি কুকুর, সে পানি তৃষ্ণার্তের কারণে সে তার জিহ্বা বের করে যাচ্ছে, সে অনেক তৃষ্ণার্ত হয়েছে। তখন ওই মহিলাটি পায়ের মোজা খুলে পানি পান করালো ওই কুকুরটিকে, এবং সে এটাও বুঝতে পারলো যে ওই কুকুরটি ওইরকম তৃষ্ণায় ধরেছে যেমনটি আমার তৃষ্ণায় ধরেছিল। তা এই কুকুরটিকে পানি পান করালো এবং সেই কুকুর শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তাকে ক্ষমা করে দিলেন। চিন্তা করা যায়, একজন নোংরা মহিলা, খারাপ মহিলা একটি কুকুরের প্রতি দয়া করার কারণে, পানি পান করার কারণে ওই মহিলাটি চলে গেল কোথায়? জান্নাতে। আর বিড়ালকে বেঁধে রেখে চলে গেল কোথায়? জাহান্নামে। এই হাদিসগুলোকে আপনারা কোনোদিন শুনেন নাই? তারপরেও তো লাশ কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে পড়ে, তারপরেও কিভাবে অন্যায়ভাবে মায়ের বুকগুলো খালি হয়, তারপরেও কিভাবে অন্যায়ভাবে হত্যা হয়। আপনার মনে হয় জান্নাত জাহান্নাম কোনোটারই প্রয়োজন নেই? একটা তো যাবেন। যে অপরাধগুলো আমরা করি, যে অপরাধগুলো আমাদের বাংলাদেশে হয়, এই অপরাধের ধরন দেখলে গোটা পৃথিবীর ওই আইনের জাহিলিয়াতের চিত্র যেন আবার আমাদের সামনে বেশি ওঠে। মনে হচ্ছে আমরা অন্ধকার জগতে আবার প্রবেশ করেছি। তাহলে একটি কুকুরকে পানি পান করার কারণে, এবং ওই হাদিসে বলা হয়েছে প্রত্যেকটা যাদের কলিজা রয়েছে, প্রাণ রয়েছে, এদের প্রতি যদি দয়া করা হয়, এদের প্রতি দয়া করতে হবে। তাহলে প্রত্যেকটা প্রাণশীল প্রতি, প্রত্যেকটা বস্তুর প্রতি দয়া করতে হবে, অনুগ্রহ করতে হবে। ইরহামু মান ফিল আরদি ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম ফিস সামা। তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আমরা আজকে দয়া করতে জানি না, নম্র ব্যবহারটা আমরা করতে জানি না, তাদের প্রতি আমরা ভালোবাসা প্রদর্শন করতে জানি না। আসুন সর্বশেষ সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং তার সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো। ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়দের প্রতি দয়া করো, অনুগ্রহ করো, তাদের হকগুলো সঠিকভাবে বুঝিয়ে দাও। ওয়াল ইয়াতামা, এবং এতিমদের প্রতি দয়া করো, অনুগ্রহ করো। ওয়াল মাসাকিন, এবং যারা হতদরিদ্র, অভাবগ্রস্ত, মিসকিন, তাদের প্রতি দয়া করো। ওয়াল জারিদিল কুরবা,
নিকট আত্মীয়, নিকট নিকট প্রতিবেশী যারা রয়েছে তাদের প্রতি দয়া করো। ওয়াল জারি জুনুবি, এবং যারা পার্শ্ববর্তী তোমার আত্মীয় স্বজন রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, তাদের প্রতি এই দয়া অনুগ্রহ ইহসান করো। অনুরূপভাবে ওয়াল সাহিবি বিল জামবি, তোমার সঙ্গী সাথী যারা রয়েছে তাদের প্রতি দয়া করো, অনুগ্রহ করো, নম্র ভাব প্রদর্শন করো, রূঢ় আচরণ এড়িয়ে চলো, উত্তম পন্থায় তাদের সাথে কথা বলো। অবিনিস সাবিল, এবং যারা মুসাফির তাদের প্রতি দয়া করো, অনুগ্রহ করো। সূরা নিসা 36 নম্বর আয়াত থেকে প্রমাণিত হয় যে পিতামাতার প্রতি সদয় হতে হবে, দয়া করতে হবে, অনুগ্রহ করতে হবে। অনুরূপভাবে নিকট আত্মীয়র প্রতি, অনুরূপভাবে এতিমদের প্রতি, মিসকিনদের প্রতি, অনুরূপভাবে আপনার নিকট প্রতিবেশী, অনুরূপভাবে দূরের প্রতিবেশী, অনুরূপভাবে আপনার সঙ্গী সাথী, অনুরূপভাবে মুসাফির, এদের প্রতি দয়া অনুগ্রহ করতে হবে। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি দয়া করে না। যে ব্যক্তি মানুষের প্রতি দয়াশীল হয় না, ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল হয় না। আপনি তো মনে করেন যে আল্লাহর দয়া কেন হয় না? আপনি আপনার পরিবার পরিজনের উপর যে জুলুম চালান, এরপর আপনি কিভাবে দয়া অনুগ্রহ পেতে পারেন? আপনি আপনার আত্মীয় স্বজনের প্রতি, পাড়া প্রতিবেশীর প্রতি, আপনার বন্ধুর প্রতি, আপনার জনগোষ্ঠীর প্রতি, আপনার সমাজের প্রতি, আপনার পরিবারের প্রতি যে জুলুম অন্যায় অবিচার করেন, এরপর আপনি কি করে দয়া পেতে পারেন? আপনি মানুষের প্রতি দয়াশীল হন, আপনি প্রাণীকুলের প্রতি দয়াশীল হন। জবাই করার ক্ষেত্রেও আল্লাহ রাসূল বলেছে ইহসান করতে, দয়া করতে। অর্থাৎ কোরবানিতে বা কোনো পশু যদি আপনি জবাই করতে চান, ওই জবাইকে তো ছুরিটা যেন ধার দেওয়া হয়, তার প্রতি এটাই হচ্ছে দয়া করা। দয়ার একটি দৃষ্টান্ত এই হাদিসটা বেশ করেই খুতবা শেষ করছি। আল্লাহর দয়া, এতক্ষণ শুনলাম মানুষের দয়া, মানুষের প্রতি। কোনোদিন চিন্তা করেছেন আল্লাহর দয়া কি পরিমাণ? আল্লাহর ভালোবাসা কি পরিমাণ? আল্লাহর অনুগ্রহ এই সৃষ্টিকুলের প্রতি কি পরিমাণ হতে পারে? কখনোই আমরা চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন 100টি রহমত সৃষ্টি করেছেন, 99টি তার কাছে রেখে দিয়েছেন। একটি দয়া, একটি অনুগ্রহ, একটি রহমত, এটি গোটা পৃথিবীর সৃষ্টি জগতের মাঝে ছড়িয়ে দিয়েছেন। 99টি তার মাঝে রেখে দিয়েছেন। এটা হলো আল্লাহর দয়া আপনার প্রতি। এতক্ষণ তো মানুষের প্রতি দয়া শুনলাম, প্রাণীকুলের প্রতি দয়া শুনলাম, বিনিময়ে শুনলাম আল্লাহ আপনার প্রতি কি দয়াবান, আল্লাহ আপনার প্রতি কি যে অনুগ্রহশীল, আল্লাহ আপনার প্রতি কতটা যে রহম করেন আপনি কল্পনাও করতে পারবেন না। 100টির দয়া 99টি তার কাছে রেখে দিলেন। একটি মাত্র দয়া গোটা পৃথিবীর সৃষ্টি জগতের মাঝে বিলিয়ে দিলেন। তাতেই দেখুন একটি হাতি তার সন্তানের উপর পাটা রাখে না, কারণ মারা যাবে। একটি সামান্য মুরগি তার বাচ্চার উপর পা পড়লে সরিয়ে নেয়, কারণ বাচ্চাটি ব্যথা পাবে। একজন মা তাহলে কতটা কষ্ট করে, একজন মা কোনোদিন তার সন্তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে পারে না। একজন বাবা তার সন্তানকে অন্যায়ভাবে মেরে ফেলতে পারে না। একজন মা পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়ে আপনাকে আগলে রাখতে চায়। হয়তো ওই 1% দয়ার সারা পৃথিবীতে যা ভাগ করে দিয়েছে, সামান্য 0%-এর দয়া দিয়ে আপনার মৃত্যু সহ্য করতে পারে না, আপনার কষ্ট সহ্য করতে পারে না, আপনার দয়া অনুগ্রহ করার চেষ্টা করে সামান্য একটু দয়া হয়তো ওই মা বাবাও পেয়েছে, তাতে আপনার জন্য জীবন দিয়ে দেয়। আপনি তার বিপরীতে কি করেন? সেটা আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। তাহলে আল্লাহর দয়া কতটুকুন বুঝতে পেরেছেন? 99 রেখে দিয়েছেন, এবং এই 99 দয়া দিয়ে কাল কিয়ামতের ময়দানে বিচার করে দয়া অনুগ্রহ করে তার বান্দাদেরকে ক্ষমা করবেন। তার একটি দৃষ্টান্ত হচ্ছে, একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আড়ালে ডেকে নিয়ে, পর্দার আড়াল নিয়ে তাকে জিজ্ঞাসা করবেন এই গুনাহ তুমি করেছো কিনা, তার স্বীকৃতি নেবেন। তাহলে দেখুন তার গুনার স্বীকৃতিগুলি ওই ব্যক্তি চিনতে পারবে, বুঝতে পারবে, হ্যাঁ আল্লাহ আমি এগুলো করেছি, সে ব্যক্তি স্বীকারও করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহ যেন অপর কোনো ফেরেশতা, ব্যক্তি, কোনো মানুষ যেন জানতে না পারে, সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে পর্দার আড়ালে ব্যক্তিকে ডেকে নিয়ে বলছে তুমি এই অপরাধ করেছো। ওই ব্যক্তি চিনতে পারবে, জানতে পারবে, স্বীকৃতি দেবে, হ্যাঁ আমি এই অপরাধগুলো করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দিবেন। তাহলে আল্লাহর দয়া কি জিনিস? যেন অন্য মানুষ জানতে না পারে যে আপনি এই ভুলগুলি করেছেন, ফেরেশতারা পর্যন্ত যেন জানতে না পারে যে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন। তাহলে আল্লাহর দয়া কি জিনিস? তাহলে আপনি কেন দয়াশীল হতে পারেন না? ওই আল্লাহর সৃষ্টি বান্দা, আপনি কোন সৃষ্টি জগতের উপর এত জুলুম আর অন্যায় অবিচার অত্যাচার করেন, আপনার এই জুলুম অন্যায় অবিচার কবে থামবে? আপনার এই হত্যা কবে থামবে? এই রক্তপাত কবে থামবে?
কবে আমাদের সমাজটা সুশৃঙ্খল হবে, কবে এই দেশটা সুন্দর হবে, কবে এই দয়া দিয়ে অনুগ্রহ দিয়ে এই দেশের মানুষের প্রতি দয়াশীল হতে পারবো আমরা, কবে আমরা একটি সুন্দর বিনির্মাণ রাষ্ট্র কায়েম করতে পারবো, কোন দিন আমরা যে সমাজে রাষ্ট্রে এসে আমরা মুক্ত বাতাসে আমরা নিশ্চিন্নভাবে সুন্দরভাবে আমাদের কথাগুলো বলতে পারবো। আর কত রক্তে জ্বললে, আর কত প্রাণহানি হলে, আর কত মানুষের প্রতি জুলুম অন্যায় অবিচার হলে এ দেশটা শান্ত হবে। আপনাকে আমাকেই এগিয়ে আসতে হবে দয়া অনুগ্রহ করার জন্য। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাহলের 90তম আয়াত, যে আয়াত আমরা প্রতিটি খুতবায় শেষে পাঠ করি, এই আয়াতের 3টি বস্তু ছিল আমাদের করণীয় বাস্তবায়ন করা আল্লাহ আদেশ দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে আদল, ন্যায়, ইনসাফ, যেটি গত জমায় আলোচনা করেছি। আজকে দ্বিতীয় বস্তু ছিল ইহসান, দয়া করা, অনুগ্রহ করা, এটিও আদেশ এবং এটি ফরজ বিধান, প্রত্যেকের উপর আপনাকে দয়া অনুগ্রহ করতে হবে। তৃতীয় বস্তু আগামী জমায় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা ধারাবাহিকভাবে যাব 3টি নিষিদ্ধ যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন করতে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু মা তাসমাউন আলাইকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।